আমাদের মেহমান কিছুক্ষণের মধ্যে আসবেন। এর আগে আমাদের মাদ্রাসার ছাত্ররা একটি প্রদর্শনী দেখাবে। আসলে আমাদের সমাজে আজ বিয়েটাকে আমরা কঠিন করে ফেলেছি, যার কারণে সমাজের জেনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা। যে সমাজে বিয়ে যত সহজ, ওই সমাজে জেনা ব্যভিচার তত কঠিন। আর যে সমাজে বিয়েটাকে আমরা কঠিন করে ফেলি, সেখানে জেনা ব্যভিচার সহজ হয়ে যায়। আজকে বিয়ে নিয়ে একটি প্রদর্শনী আমাদের মাদ্রাসার ছাত্ররা দেখাবে। আমরা যারা বাইরে আছি সবাই ভিতরে চলে আসি। এখন একটি উপভোগ্য একটি প্রদর্শনী সবাই উপভোগ করব। দাদা, ও দাদা, কিরে নাতি, কিছু বলবি নাকি? দাদা একটা কথা বলতাম। বল, তাড়াতাড়ি কি বলবি? আসলে দাদা, এত ডং না করে কি বলবি, তাড়াতাড়ি বল। দাদা আমি বিয়ে করবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইরে বিহায়া, তোর কি লাজ শরম নাই? নিজের মুখে নিজের বিয়ের কথা কে বলে? আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। হাজি সাহেব কি শুরু করেন? ইমাম সাহেব আর কইয়েন না, এখন জমানায় আসলাম, লেদা লেদা হুলাইন বিয়ার কথা কয়। হাজি সাহেব, বিয়ের কথা বলা খারাপ কিছু না। বিয়ের বয়স হওয়ার পরও যদি বিয়ে না করান আর অন্যের নাচে যদি কোনো গুনায় লিপ্ত হয়, তাহলে সেগুলো আপনাদের আমাদের মেনে করতে হবে। ইমাম সুতরাং আর দেরি করেন না, আপনাদের তাড়াতাড়ি বিয়ে করান। ইমাম সাহেব, বিয়া যে করামু, হেতে বউরে খাওয়াইব কিতা? হাজি সাহেব, এই চিন্তা আপনি করা লাগবে না, কারণ আল্লাহ তাআলা সূরা নূরের 32 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা এখনো বিবাহ করেনি তাদের তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। তারা গরিব বা নিঃস্ব, আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব, আমার ভুল ভাঙছে। আজকে আমার নাতি রহমত আলীর জন্য পাত্রী খোঁজা শুরু করমু। হেতের বিয়াত আন্নের অগ্রিম দাওয়াত, আর আন্নেরা সবাইরও দাওয়াত রইল। আসবেন নি?